প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। অনেক সময় আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি, কিন্তু যাদের ফোনে অ্যাডোবি ফটোশপ নাই বা যাদের পিসিতে অ্যাডোবি ফটোশপ নাই, কয়েক সেকেন্ডেই কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই জন্য আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে, ওপেন করে নিব। এরপরে এখানে অ্যাড্রেস বারে লিখতে হবে রিমুভ বিজি, এরপর ইন্টার হিট করব। শুরুতেই আমাদের একটি ওয়েবসাইট চলে আসবে, remove.bg নামে একটি ওয়েবসাইট চলে আসবে। এটাতে আমরা এন্টার করব। ওকে, এই ওয়েবসাইটটা আমাদের চলে আসবে এরকম। এখন আমরা এখানে যে ইন্টারফেসটা আছে এখানে দেখতে পারবো আপলোড ইমেজ, এবং তার নিচে ড্রপ এ ফাইল, অর্থাৎ কোনো ফাইল বা ছবিকে টেনে এনে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারবো, অথবা সরাসরি আমরা আপলোড ইমেজে ক্লিক করলে আমাদের ফাইল এক্সপ্লোরার ওপেন হবে। এখানে আমাদের ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে গেছে। এখন যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেটা আমাদের যে ফোল্ডারে আছে বা যে ড্রাইভে আছে সেখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে ওপেনে ক্লিক করব। ওকে, আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, অর্থাৎ এটার ব্যাকগ্রাউন্ড পুরোটা হোয়াইট হয়ে গেছে এখন। ওকে, এখন আমরা এটাকে ডাউনলোড করার জন্য উপরে যে ডাউনলোড বাটনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে দুইটি অপশন আছে, প্রিভিউ 619x403, এটা ফ্রি একদম। এই রেজলিউশনে ছবিটা আমরা ফ্রিতেই ডাউনলোড করতে পারবো। আর যদি আরও বেশি কোয়ালিটি বা বেশি পিক্সেলে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটা প্রিমিয়াম ফিচার আনলক করতে হবে, এটা টাকা দিয়ে আনলক করতে হয়। তো আমরা ফ্রিতেই যেহেতু করব, এখানে ক্লিক করব, আমাদের ছবিটি ডাউনলোড হওয়ার জন্য অপশন চলে আসবে। ওকে, আমরা এটাকে সেভ করে দেবো, আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে। আমি যদি এটা দেখাই এখন, এখন দেখবেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, অর্থাৎ এটার ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ হয়ে গেছে এবং এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ট্রান্সপারেন্ট কি, যেহেতু কথাটা আসলো এখানে আমি বলে দিই। ট্রান্সপারেন্ট হচ্ছে এমন ছবি যেটার ব্যাকগ্রাউন্ড থাকে না। অর্থাৎ আমি যদি আপনাদেরকে সহজে বলি, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। এখানে দেখবেন যে এরকম লোগোগুলো আছে, ভিডিওর উপরে বসাই এবং তার নিচ দিয়ে ভিডিও দেখা যাচ্ছে যে ভিডিওটা চলতেছে। তো এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট, অর্থাৎ এটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, এটা যে জায়গায় বসাবেন সেটার ব্যাকগ্রাউন্ডটাই এখানে চলে আসবে। অর্থাৎ এই যে এই ছবিটা, এটার ব্যাকগ্রাউন্ড আছে, এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট করা আছে, কিন্তু এই দুইটা ছবি দেখতে পাচ্ছেন এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটাকে যদি আমি টেনে আনি, আমি কোনো ডক্স ফাইলে নেই, তখন এটার ব্যাকগ্রাউন্ড, এই যে ডক্স ফাইলে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এটা এখানে চলে আসবে। তো এটাই হচ্ছে ট্রান্সপারেন্ট, যার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, এই ছবিগুলোকে ট্রান্সপারেন্ট ছবি বলা হয়। তো ট্রান্সপারেন্ট শুধুমাত্র পিএনজি ছবিতেই হবে। ডট পিএনজিতে যে ছবিগুলো সেভ করা থাকবে শুধুমাত্র সেগুলোতেই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সম্ভব। কিন্তু ডট জেপিজিতে যদি আমরা কোনো ছবি সেভ করি সেটাতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে না। ডট পিএনজিতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে অথবা নর্মাল ব্যাকগ্রাউন্ড থাকবে, কিন্তু ডট জেপিজিতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে না। এই জন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এখন আরেকটা জিনিস হচ্ছে, এখানে এডিট উইথ ক্যানভা আছে। যদি আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড ক্যানভার মাধ্যমে এডিট করতে চাই সেটা এখান থেকে সরাসরি ক্লিক করতে পারবো আমরা। ক্যানভাতে ওপেন হবে, এরপরে আমরা ক্যানভা থেকে বিভিন্ন থিম বা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে এটাকে আরো সুন্দর করে এডিট করতে পারবো। এখানে ডিফল্ট অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে remove.bg ওয়েবসাইটে। এখানে ক্লিক করলে আমরা এই ব্যাকগ্রাউন্ড গুলো এখান থেকে নিতে পারবো। এখানে বাই ডিফল্ট অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আমরা চাইলে নিতে পারবো, যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। যেহেতু আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, তো আমি সেটা ডাউনলোড করে নিছি। যদি কারো ব্যাকগ্রাউন্ড দরকার হয় এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া যাবে। সাপোজ আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা নেই, তাহলে এটাতে সিলেক্ট করলে এরকম ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। এরপরে এখানে ডাউনলোড করলে ফ্রিতেই আমরা ডাউনলোড করতে পারবো। তো এখানে যদি remove.bg-তে আমরা লগ ইন করতে চাই, অ্যাকাউন্ট খুলতে চাই, সেখানে সিম্পলি সাইন আপ করলেই অ্যাকাউন্ট খুলে যাবে। আমরা পরবর্তীতে যে কোনো সময় লগ ইন করতে পারবো। তো এটাই হচ্ছে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় বা ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় ফ্রিতেই, কোনো টাকা ছাড়া বা কোনো সফটওয়্যার ছাড়া। ফটোশপ বা অন্য কোনো সফটওয়্যার প্রয়োজন নেই, কয়েক সেকেন্ডেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় অথবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।